দীপালি আর আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন লিটল স্টার 465 নিউজ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিজেপির ওপর ভোট চুরির মধ্যে কর্ণাটকের মন্ত্রী কে এন রাজন্না সোমবার ক্যাবিনেট থেকে পদত্যাগ করেছেন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, কে এন রাজন্নার বিতর্কিত বক্তব্যের পর কংগ্রেস হাইকমান্ডার তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের সিদ্ধান্ত দিয়েছিলেন। কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তার পদত্যাগপত্র গ্রহণ করে রাজ্যপালের কাছে পাঠিয়েছেন, যা অনুমোদিত হয়েছে। মন্ত্রী কে এন রাজন্না পদত্যাগ এমন একটি সময়ে এসেছে যখন কংগ্রেস পার্টি নির্বাচন কমিশনের ওপর ভোট চুরির অভিযোগ করেছেন। সূত্রের খবর, কর্ণাটক মন্ত্রী কে এন রাজন্না সম্প্রতি কংগ্রেস সরকারের আমলে ভোটার তালিকায় অনিয়মের কথা স্বীকার করে বলেছেন যে ভোটার তালিকা সংশোধন আমাদের চোখের সামনে হয়েছিল। তিনি আরো বলেন যে একই ব্যক্তির নাম 3টি জায়গায় নিবন্ধিত ছিল, যার কারণে তিনি একাধিকবার ভোট দিতে পারতেন। কিছু কিছু জায়গায় জনসংখ্যা কম থাকা সত্ত্বেও সন্দেহজনক নাম যুক্ত করা হয়েছে। তিনি বলেন, এটা আমাদের জন্য লজ্জার বিষয় যে আমরা এই বিষয়ে নজর রাখিনি। কংগ্রেস সময় মতো আপত্তি জানাতে ব্যর্থ হয়েছে এবং এখন দলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম কে এন রাজন্না পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এ বিষয়ে আমি আগে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো, তারপরই আমি কিছু বলবো। আপনি বলেছেন বলেই কি আমি পদত্যাগ করব? কিন্তু হাইকমান্ডারের নির্দেশের পর তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেন। এই ইস্যুতে বিজেপি কংগ্রেসকে কোণঠাসা করে। দলের নেতা অমিত মালব্য টুইটারে লেখেন যে রাজন্নার রাহুল গান্ধী জাল ভোট চুরি প্রচারণার বিষয়টি প্রকাশ করেছেন। রাহুল গান্ধীর দাবি ত্রুটিগুলির প্রকাশ এবং সত্য প্রকাশ করার সাহস দেখানোর জন্য রাজন্নাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এর মধ্যে বিজেপি নেতা বিজেন্দ্র বলেন যে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের ওপর কোনো প্রমাণ ছাড়াই ভোট চুরির অভিযোগ করেছেন, যা রাজনৈতিক নাটক ছাড়া আর কিছুই নয়। 7ই আগস্ট বেঙ্গালুরুর মহাদেবপুরা কেন্দ্রের তথ্য উত্থাপন করে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেন যে ভোটার তালিকা কারসাজি করে ভারতীয় জনতা পার্টিকে লাভবান করার জন্য ভোট চুরি মডেলটির বাস্তবায়িত করা হয়েছে। তিনি দিল্লিতে সাংবাদিকদের সামনে মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার তথ্য উত্থাপন করেন। রাহুল গান্ধী আরও অভিযোগ করেন যে কেন্দ্রীয় লোকসভা আসনের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে 1,250,টি ভোট চুরি হয়েছে। নির্বাচনে জালিয়াতি, এসআইআর কারসাজি এবং ভোট চুরির অভিযোগের বিরুদ্ধে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রতিবাদকে নির্বাচন কমিশনের কাছে পৌঁছানোর আগেই থামিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, দিল্লি পুলিশ প্রতিবাদকারী সমস্ত সাংসদকে আটক করেছে। এর মধ্যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ আরো 25 জন সাংসদ রয়েছে। এই অনুষ্ঠানে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন যে বর্তমান কেন্দ্রীয় সরকার কাপুরুষ। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিরোধী দলগুলির সাংসদের 1 কিলোমিটার হেঁটে প্রতিবাদ মিছিল বের করার কথা ছিল। পথে সকল সাংসদ স্লোগান দিচ্ছিলেন এবং চোর চোর বলে স্লোগান দিচ্ছিলেন। রাহুল গান্ধী ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ প্রকাশ করার পর বিরোধী দলগুলির এটি প্রথম প্রতিবাদ। রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, শশী থারুর, জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, তার স্ত্রী এবং সাংসদ ডিম্পল যাদব, শিবসেনা নেতা সঞ্জয় রাউত, পাশাপাশি ডিএমকে, টিএমসি এবং অন্যান্য দলের নেতাদেরও মিছিলে দেখা গিয়েছিল। নির্বাচন কমিশন সচিবালয় কংগ্রেস সাংসদ জয়রাম রমেশকে একটি জবাবি চিঠি লিখে দুপুর 12টায় বৈঠকের সময় নির্ধারণ করতে বলেছিলেন। এই চিঠিতে বলা হয়েছে যে যেহেতু জায়গা কম এবং পার্কিং এর জায়গার সমস্যা রয়েছে, তাই আলোচনার জন্য সর্বোচ্চ 30 জনকে সভায় উপস্থিত থাকতে হবে।